হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7টা। তো কালকে রাত্রে তো এখানেই ছিলাম, এর জন্য এখানেই আছি। আর আমার ব্লগটাও এখন সকাল সকাল শুরু করলাম, কারণ একবার নিচে চলে যাই তাহলে তো আমার ভিডিও শুরু করায় ভুলে যাব। তো এখন 7টা বাজে, কিন্তু যা রৌদ্র, কি বলবো, আজকে যে সারাদিনে কী অবস্থা হবে, মনে হচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, আকাশের যা অবস্থা। তো এখন এই যে বিছানা টিছানা সব উঠাবো, তারপরে যাবো নিচে। সোনু তো নিচে চলে গেছে আমার বাবার সঙ্গে, আর ওখানে দিদা আছে, মা আছে, মাসিও গিয়েছিল, আবারও এলো। তো চলো, আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর শুনেছিলাম যে আজকে আমাদের এখানে নাকি যে ফোন বাজার হয় সেটা খোলার কথা। তো আমি জানি যতটুকু যে ফোন বাজার তো বং মিডিয়া উজ্জ্বল সেই আর কি খুলেছে। তো আমার মনে হচ্ছে সে আমাদের এখানে আসবে, সেভাবে খোঁজ খবর নেয়নি, তবে খোঁজটা নিতে হবে। যদি শুনি যে সে আসবে তাহলে তো অবশ্যই যাব তাকে দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, আমার আজকের ব্লগ দেখতে থাকো। তো দেখো আজকের রৌদ্রু, বাপরে বাপ, সকাল 7টাতেই যদি এরকম রৌদ্রু হয়, সারাটা দিন তো পড়েই আছে। এই দেখো সকাল 7টা বাজে এখন, আর রৌদ্রু দেখো, আকাশের যে অবস্থা, সব আজকে পুড়ে যাবে। যেমন কি ফেলাইলি দোকানে যে বসে আসছে, ওটা তোমার কি হয়? কি কি যাই কি জাম্বু? আমার বাবা নাকি সোনুর জাম্বু হয়, জাম্বু জাম্বু। কি হয়? কি ডাললাম জাম্বু খাবা কি? তো দেখো আজকেও সেদিনকার মতো ওই জানালাটা খুলে এই খাটের সব প্লাইটাইগুলো ঘরে আনা হলো। আসলে এতটাই গরম আবার পড়েছে না যে ঘুমানোই যাচ্ছে না, এতই আর কি গরম। তো এর জন্য আর কি আমি, বাবা আর মা আর হচ্ছে 3জনে মিলে সেই সব জিনিসপত্র নিয়ে এলাম। আর সত্যি নিচে প্রচণ্ড গরম লাগছিল। আর তারপরে আমি যেটা করছিলাম, ওই ঘরগুলো ঝাড়ছিলাম। আসলে নিচে বিছানার কারণে না নিচটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছিলো, ওই সব দিকে ঝাড়াও যাচ্ছিল না, এর জন্য। আর সোনু তখন ছিল নিচে, দিদা আর আমার মাসির কাছে, আর আমি, মা আর বাবা ছিলাম এখানে। আর দেখো মায়ের একটা নাইটি পরেছি, মায়ের নাইটি আমার হয়ই না। তো যাই হোক, আমি তো সেরকম জামা কাপড় এখানে আনিনি, আর আর কি এর জন্য আর কি পড়া। আর ভেবেছিলাম স্নান করে নেবো সকাল সকাল, তো আমি তো বুঝতে পারিনি এতগুলো কাজ থাকবে আজকে। আসলে একটু ভালো মতো ঘুমানোর জন্য না এটা করা খুব দরকার ছিল। তো ওই যে বাবাও চলে এলো, আর হচ্ছে এখন বাবা খাটটাকে লাগাবে, তো তারপরে আমি আমার কাজগুলো করব। দুটো বিছানা গোছানো হয়ে গেল, এখন তো একটু রাত্রে ঘুমানো যাবে ভালো মতো। এত গরম লাগতো না, কি বলবো, আর নিচে ঘুমিয়ে। আর দেখো কটা বেজে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে, 12টা 15। যাই, রাখো। তো দেখো এখন বাজে দুপুর 1:30, আর সকালবেলা ঘুম থেকে উঠে আম দিয়ে মুড়ি খেয়েছিলাম। সবাই বলছিল খেতে, মা দিদা, কিন্তু ভাবছিলাম কাজগুলো শেষ করে তবে আর কি খাবো, কিন্তু ভাবিনি এতটা দেরি হবে। তো যাই হোক, 1:30 বাজে, এখন স্নান টান করবো, তারপরে একদম খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা আর আমি বড় করতে পারছি না, তার পিছনে একটা বিশাল বড় ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে বলবো, তবে এখন বলতে পারছি না, পরে সব কিছু জানাবো তোমাদের। তো চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও অনেক কিছু হতে চলছে, অনেক কিছু তোমাদেরকে দেখাবো, শুধু তোমরা যদি পাশে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।